তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী নবীজির নয়নের মনি জান্নাতের রমণীর সরদার জান্নাতের রমণীর সরদার মা জননী এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় বলেন খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় আমার মায়েরা বাবারা বন্ধুরা তাহলে মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদার এ বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই আমার আম্মুজিরা পর্দার অন্তরাল থেকে আপনারা যারা ওয়াজ শুনতেছেন আপনারা যারা পাক পাঞ্জাতনের পাগল আপনারা যারা আহলে বায়াতের পাগল আমার নবী বলেছেন মা ফাতেমা তু জোহরা আমি নবীর একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবীর কন্যা ফাতেমা তু জোহরা তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কিন্তু বাবারে আমার নবীর কলিজার টুকরা মাইয়া শুধু মা ফাতেমা না আমার নবীর আরো দুইটা মাইয়া ছিল একটার নাম হযরতে উম্মে কুলসুম আর একটার নাম হযরতে উম্মে সালমা জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে উম্মে কুলসুম এবং উম্মে সালমা তারা দুইটা বইনেরে আমার নবী বিয়া দিছে নবীর সাহাবী হযরত ওসমান জিন নূরাইনের কাছে ও বন্ধুরে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন হযরত ওসমানের কাছে আমার নবী যখন হযরতে উম্মে কুলসুম রে বিয়া দিছে দেওয়ার পরে রে বাবারা নবীর মাইয়া হযরতে মা ফাতেমা তু জোহরার বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স্কা আমার নবীজি মা ফাতেমা তু জোহরার বিবাহের ইন্তজাম করলেন সারা জগতের মধ্যে খবর লাগিয়ে দিলেন আমার ফাতেমাকে বিবাহ দিব হযরত আলীকে পাত্র হিসেবে বাছাই করা হইল কিন্তু কেমন করে বাছাই করা হইল মনোযোগের সাথে আলোচনা শুনবেন তারপরে বুঝতে পারবেন কিন্তু হযরতে উম্মে কুলসুম রে যখন হযরত ওসমানের কাছে বিয়া দিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকদিন সংসার করার পরে নবীর মাইয়া উম্মে কুলসুম বিদায় হয়ে গেল দুনিয়া থেকে আমার নবী ডাক দিয়া কয় ও ওসমান আমার আরেকটা মাইয়া হযরতে উম্মে সালমারে তুমি ওসমানের কাছে বিয়া দিমু আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরা ভাই বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন আমার নবীজির মাইয়া উম্মে কুলসুম ইন্তেকাল করার পরে আমার নবীজির দ্বিতীয় মাইয়া হযরত উম্মে সালমারে আমার নবীজির সাহাবী হযরত ওসমানের কাছে বিয়া দিছে চিন্তা করেন আমার নবী হযরত ওসমানরে কত ভালোবাসে হযরত ওসমানের কাছে উম্মে সালমা বিয়া বসার পরে অনেক বছর পর্যন্ত সংসার করে এবার আমার নবীর কলিজার টুকরা মাইয়া হযরতে মা ফাতেমার ফালা মা ফাতেমারে বিবাহ দিবে আমার নবী রহমতের নবীজি বিবাহের জন্য প্রস্তাব দেখতেছে একটার পর একটা আসতেছে একটার পর একটা আসতেছে মক্কা এবং মদিনার বড় বড় ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে আমার নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি আপনার মাইয়ারে আমরা বিবাহ করে নিতে চাই আমার নবী বলে একজন আসছে এক রাজা আরেকজন আসছে আরেক রাজা টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালার অভাব নাই তোমরা সবাই বুঝি আমার মাইয়ারে বিয়া করতে চাও তবে আমি আমার মাইয়াটারে এমনে এমনে বিয়া দিতাম না আমার মাইয়ারে যার কাছে বিয়া দিমু সে হওয়া লাগবো সবচাইতে উপযুক্ত সবচাইতে জ্ঞানী সবচাইতে প্রখর বুদ্ধিওয়ালা ইয়া রাসূলুল্লাহ নবীজি তাহলে আপনি আপনার মাইয়াটারে কেমন করে বিয়া দিবেন আপনার কাছে জানতে চাই আমার নবী কয় ও মক্কার সাহাবাই কেরামেরা ও মদিনার সাহাবাই কেরামেরা ধনীর দুলালেরা যদি আমার মাইয়া ফাতেমারে বিয়া করা লাগে আসো তোমরা আমার সঙ্গে মসজিদের মধ্যে আসো মসজিদের মধ্যে ঢুকাইয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি তাদেরকে একসাথে বসাইলেন ওযু আছে বলে হ্যাঁ সবাই ওযু করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো আমার নবী বলে এই মসজিদের মধ্যে তোমাদেরকে কেন হাজির করলাম কিন্তু আমার নবী তাকায় দেখে ওই জায়গার মধ্যে সব সাহাবীরা আছে কিন্তু আমার নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই আমার নবী খবর দেয় কিরে
আমার আলী কোন জায়গায়, আমার আলীরে খবর লাগাও, আমার আলী কোন জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো যুদ্ধের ময়দানে। হঠাৎ করে হযরত আলী এসে কয় লাব্বাইকা সদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার পিতামাতা কুরবান হোক রাসূল, আমি আপনার দরবারে আগমন করলাম। ও আলী গো, দেখছনি আমার দরবারে কত সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম নাযারতুকা, আমি দেখে ফেলেছি। হ্যাঁ হযরতে আলী, যেহেতু দেখে ফেলেছ, তুমি জানো নি তারা কেন আমার দরবারে এসেছে? ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাক দিয়া কয় আমার মাইয়া ফাতেমার বিবাহ দেওয়া লাগবে, ফাতেমার বিবাহের পাত্র বাছাই করা হবে। ইয়া রাসূলুল্লাহ, পাত্র বাছাই করবেন তো করবেন মসজিদে কেন? ডাক দিয়ে বলে মসজিদের মধ্যে ঢুকাইলাম, আমি তাদেরকে ঢুকাইয়া তাদের মধ্য থেকে যেইটা সবচাইতে প্রখর শক্তিশালী তারে আমি আমার মাইয়া বিয়া দিব। বলে ঠিক আছে গো নবী, বিয়া দিবেন কথা সত্য। এবার আমার নবী ডাক দিয়া কয় ও হযরতে আলী, তুমি কি পরীক্ষা দিবা না? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার ধন নাই, আমার ইজ্জত নাই, আমার কোনো কিছু নাই, সব আছে একমাত্র আপনার জন্য। ও গো নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে আমি কি পরীক্ষা দিব? আমার নবী বলে আলী, অন্য কোনো পরীক্ষা নয়। এ সাহাবায়ে কেরাম, তোমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত? সবাই কই ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, আমি নবীর সামনে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা এক খতম পড়তে পারবে, আমি আমার মাইয়া ফাতেমারে তার কাছে বিয়া দিব। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। ও আম্মুজিরা গো, ও আব্বুজিরা, মাইয়া বিয়া দেওয়ার সময় টাকাওয়ালা দেখা দেন, কিন্তু চিন্তা করছেন নি টাকা আছে মাইয়াটারে বিয়া দেওয়ার পরে সুখে থাকবো নি। কিন্তু যদিও রিক্সার ড্রাইভার হয়, এলাকার নিম্ন শ্রেণীর মানুষও হয়, মাইয়া যদি তার কাছে বিয়া দেয়, ওই বেটা মাইয়াটারে সবচাইতে সুখে রাখবো। লক্ষ কোটি টাকার মালিক হইলে যদি টাকাটার মধ্যে হারাম থাকে, মাইয়ার হারাম খাওয়াইবো। এজন্য চিন্তা করবেন, যদিও টাকাওয়ালা না হয়, ছেলেটা যদি আমলদার হয়, ছেলেটা যদি নেককার হয়, ছেলেটা যদি সুন্নি মনা হয়, তার কাছে মাইয়াটা বিয়া দিবেন। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার কয় তোমরা কোরআন খতম করো। সবাই ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন টাইমে হঠাৎ করে মাওলা আলী হাত তুলা কই ইয়া রাসূলুল্লাহ, খাতামা বিল খুসুসি ফি তেলাওয়াতিল কোরআন, নবীজি আমার কোরআন খতম শেষ। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দলেরা, আমার নবীকে যখন এমন কথা বলা হইল, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলল অবশ্যই হযরত আলী, এটা কেমন কথা? অন্য সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, বুঝলাম না। ও গো সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওনার কোরআন খতম শেষ। সব সাহাবীরা কয় নবী আমরা মানি না, এত সকাল কেমনে? কেউ সূরা ফাতিহা পড়ছে, কেউ সূরা বাকারা পড়ছে। আমি শুনছি তো বইয়ের আমরা নারে তাকবীর, নারে রিসালাত, সৈয়দ জহরুল ইসলাম জুয়েল হুজুরের আগমন, ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফ। জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সদারত কারি পীরে তরিকত সৈয়দ জহরুল ইসলাম জুয়েল পীর সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই সুন্নিয়তরা বাটি অঞ্চলে টিকে রাখছে হুজুররা, ঠিক না বেঠিক? সুন্নিয়তের কারণে আছে অত্র অঞ্চলের ভিতরে, আল্লাহ যেন কবুল করে। আমি জোরে কই আল্লাহ, জোরে আমিন কর না। আপনারা আনছে এখন, এরা আমারে কইতেছে 12:40 পর্যন্ত ওয়াসল, তো আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, আর মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, বাবারা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আমি এক ওয়াজ দুই জায়গায় করার অভ্যাস আমার নাই, কিন্তু মাহফিল কমিটি ইউটিউব থেকে ওয়াজ দেখা দেখা কয় হুজুর এই ওয়াজটা করবেন, এটা করলে ভালো লাগবো। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমার নবীজির সামনে মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন খতম করা শেষ হয়ে গেছে। এমন টাইমে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে যখন এমন কথা বললেন, অন্য সাহাবায়ে কেরাম
কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ সূরা ফাতিহা পড়লাম, কেউ সূরা বাকারা পড়ল নবী গো। ও মায়ার নবী, দয়াল নবীজি, আমরা তো এখনো কোরআন খতম হয় নাই। হযরত আলী কেমন করে কোরআন তেলাওয়াত করা খতম করলো? আমার নবী ডাক দিয়া কয়, ও মাওলা আলী, তুমি কেমনে কোরআন খতম করলা? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, একদিন আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে আহলে সুফফাদের মজলিসের মধ্যে বইসা আপনি বলেছেন কেউ যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে তার আমলনামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কথা সত্য, আপনি নবীর কথা আমি অমান্য করি নাই। নবী গো, আপনার কথা মোতাবেক আমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিছে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই পরীক্ষার মধ্যে আমার মওলা আলী সর্বপ্রথম, এই পরীক্ষার মধ্যে আমার আলী ফাঁস করে ফালাইছে। সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জোহরার বিয়া করব। সুন্দর ইন্তেজাম, সুন্দর আয়োজন করা হইল। সুন্দর ইন্তেজাম আর আয়োজন যখন করা হইল, আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন হযরত আলীর সাথে বিয়া দিব, হযরত আলী আমার নবীজির দরবারে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, বিবাহ করব কথা সত্য, আমার কাছে কোনো দেরহাম নাই, কোনো টাকা নাই যেটা দিয়া বিবাহের সরঞ্জামাদি কিনবো। আমার নবীজি মওলা আলীর কাছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তরবারিটা হাদিয়া প্রদান করলেন। আর হযরতে ওসমান জিন নূরাইনের কাছে তাকে পাঠাইলেন। হযরতে ওসমান জিন নূরাইনকে পাঠাইয়া খবর দিছে যেন 20 দিরহাম মওলা আলীকে দেওয়া হয়। হযরতে ওসমান জিন নূরাইন 20 দিরহামের জায়গায় 40 দিরহাম মওলা আলীরে দিছে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য বাজারের মধ্যে যায় সুন্দর করে সুন্দর কাপড় কিনা, আবার সুন্দর কইরা কাপড়ও কিনলেন। কাপড়ের সাথে সুন্দর খেজুর ক্রয় কইরা আমার নবীর দরবারে, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির জীবনীর কিতাব এবং অন্য সকল নবীদের জীবনীর কিতাব, ইসলামের প্রারম্ভিক ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। ওইটার মধ্যে লিখতেছে আমার নবীর মাইয়া মা ফাতেমা যখন বিবাহ হয়েছিল, মা ফাতেমা বাড়িতে যাওয়ার সময় আমার নবীজি মা ফাতেমারে হাদিয়া স্বরূপ একটা জাতা উপহার দিছে। জাতা কি দিছিল বুঝছুন? জাতা কিটা আডা 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 মাইত শুধু জাতা দেয় নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একটা বুক বন দিছে, মানে গলার চেইন দিছিল আমার নবীজি। গলার চেইন তো এখনকার চেইনের মতো চেইন, এটা আগের জামানার যে চেইনটা হযরতে হাওয়া আলাইহিস সালাম, সরি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরাইছিল। ও বন্ধু গো, আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়া দিলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর সঙ্গে ওনার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি এই কথা বইলা তাদেরকে যখন বিবাহ দিয়া বিদায় কইরা দিল, নবী আমার ডাক দিয়া কয়, এ দুইজন ব্যক্তি আর কেউ না রে। ও জগৎবাসী, তোমরা শুনে রাখো, আমার উম্মতরে নাজাত দেওয়ার জন্য, উম্মতরে বাঁচাইবার লাগা এই দুইটা ব্যক্তি হইল মূল মাধ্যম। সুবহানাল্লাহ। এটাতে কে কে করে মাইকলা শুনে খাইতে গেছে। হ্যাঁ, আল্লাহর গজব। আমার নবী কয়, আমার উম্মতরে বাঁচাইবার লাগা মা ফাতেমার মাওলা আলী হইল মূল। জোরে কইলেন না সুবহানাল্লাহ। ওরে বেলায়াতের বাদশা যিনি, আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি গো। ওরে তরিকতে আছে যার প্রমাণ, বলেন তরিকতে আছে যার প্রমাণ, সুন্নি মুসলমান গাইবই আমরা পাঞ্জাতনের শান, বলেন গাইবই আমরা পাঞ্জাতনের
সুন্নি মুসলমানে গাইব আমরা ওরে পাঞ্জাতন নাজাতের তরি পার হইবি কে কে তোরা আইরে যাবি ওই তরিতে আইরে তোরা ওই তরিতে আয় ওরে মা ফাতেমা হাসান হুসেন মাওলাই আলী নূরে নবীর শান মা ফাতেমা হাসান হুসেন মাওলাই আলী নূরে নবীর শান গাইবি কে কে আইরে আসে কান সুন্নি মুসলমান আইরে তোরা আইরে আসে কান সুন্নি মুসলমান গাইব আমরা পাঞ্জাতনের শান বলেন গাইব আমরা পাঞ্জাতনের সুন্নি মুসলমান গাইব আমরা নূহ নবীর কিস্তি স্বরূপ পাঞ্জাতন হয় বলেন নবী আছে তাহার প্রমাণ হাদিসেতে হায়রে আছে প্রমাণ তাহার হাদিসেতে পাঞ্জাতনকে বাসলে ভালো নাজাত দিবে আল্লাহ জানো পাঞ্জাতনকে বাসলে ভালো নাজাত দিবে আল্লাহ জানো বেলায়াতে আছে তার প্রমাণ হায়রে কোরআনে হাদিস আছে তার প্রমাণ সুন্নি মুসলমান গাইব আমরা পাঞ্জাতনের শান বলেন গাইব আমরা পাঞ্জাতনের সুন্নি মুসলমান গাইব আমরা পাঞ্জাত ও বন্ধুরে আমার দয়াল নবীজির পাঞ্জাতন তখনও শুরু হয় নাই আমার নবীজি মা ফাতেমারে বিবাহ দিলেন মাওলা আলীর সঙ্গে তারা দুইজন তাদের গড়ে এমন টাইমে গো আমার দয়াল নবীজির কলিজার টুকরা কন্যা মা ফাতেমার গর্ভে একটা সন্তান আগমন করলো তার নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলো আমার দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান জোরে কন্যা কয়জন এমন টাইমে রে বাবারা আমার নূরের নবীর কাছে হঠাৎ করে অল্প কিছুদিন পরে উম্মে মাখতুম নামক একজন মহিলা আগমন করলো অথবা কেউ কেউ বলে নবীজির চাচি আম্মা কেউ কেউ বলে নবীজির ফুফি আম্মা আমার নবীজির কাছে আগমন করলো আগমন করার পরে মহিলাটা কান্না করতে করতে আমার নবীর কাছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি গতকালকে রাত্রবেলা একটা খারাপ স্বপ্ন দেখছি ও মহিলা কি খারাপ স্বপ্ন দেখছো তোমার কাছে জানতে চাই ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে রাত্রবেলা দেখছি আমার হাতের মধ্যে আপনি নবীর দেহের একটা অংশ কাইটা আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে আমার নবী ডাক দিয়া মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয় মহিলা আমি নবীর দেহের একটা অংশ কাইটা তোমার হাতে দেওয়া হয়েছে এটা কোনো দুঃখের খবর না এটা কোনো দুঃখের খবর না ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের অংশ কাইটা দেওয়া হয়েছে আপনি বলেন দুঃখের খবর না আমার নবী কয় ও মহিলা অল্প কিছুদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করব একটা সন্তান দুনিয়াতে আগমন করব যাকে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে দেওয়া হবে আর ধরে বললেন না সুবহানাল্লাহ মা ফাতেমার গর্ভের সন্তানটারে নবীর অংশ বুঝাইছে মহিলার স্বপ্ন দিয়া আমার নবী এই কথা বলতে দেরি অল্প কিছুদিন পরে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে ওই মহিলাটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কোলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে আসছে নবী আমার কোল মোবারকের মধ্যে ইমাম হোসেনকে নিলেন হে আমার আজকে ইসলামপুর রাধানগর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের ভাইরা তোমরা তো পাক পাঞ্জাতনের দুইজন সদস্যর নামে সংগঠন খুলেছ শোনো আমার নবীজির কাছে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ছোটবেলা আইনা নবীর কুল মুবারকের মধ্যে দিল আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী দয়ার নবীজি আপনি কেন এমন ভাবে কান্না করেন নবী আমার চোখের পানিগুলা ফালে কান্দে ডাক দিয়ে বলে আজকে যেমন ভাবে খুশি হইয়া এ সন্তানকে আমার
কুলের মধ্যে দিলা। আল্লাহর কসম এই দেহটা আমি নবীর দেহ মুবারকের লগে লেগেছে, কিন্তু এই কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলের ইবনে জিয়াদের লোকেরা, আকরামার লোকেরা আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। আমার কাছে ভালো লাগে না, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ ওই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যে শাহাদাত করে দিবে, হুসাইনে পাকের একটা ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে কথা সত্য, কিন্তু একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতরে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবী যেই কথা বলে আস্তে আস্তে করে ইমাম হাসান হুসাইনকে বড় করতে লাগলেন। আস্তে আস্তে করে ইমাম হাসান হুসাইন যখন বড় হয়ে যাচ্ছে, আমার নবীও তাদেরকে বড় মোহাব্বত দেখায়, আমার নবীও তাদেরকে বড় ভালোবাসে। একদিন দুপুর বেলা জোহরের নামাজের পরবর্তী সময়ে আমার নবীজি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বইসা রইল। এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর সামনে দিয়া যাইতাছে। উনি তাকায়া দেখে, মা ফাতেমা তো জহরা হাদিস বর্ণনা করে বলে, আমি তাকায়া দেখলাম রে জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমি যখন তাকে বারবার এমন রহস্য দেখলাম, এমন কর্মকাণ্ড দেখলাম, আমি যাইয়া আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিজ্ঞাসিত করলাম, ইয়া রাসূলুল্লাহ সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্দাহিকি ফিল উযনি বিদ্দাহিকি ফিত তাবাসসামা। ইয়া রাসূলুল্লাহ আপনি দুইজনকে দুই জায়গায় সুমা দিতেন, একটা হলো তার হুলকুমের মধ্যে মানে কণ্ঠনালীর মধ্যে, আরেকটা হলো তার ঠোঁটের মধ্যে তাবাসসামা মানে এই তার ঠোঁটগুলার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ এই দুইটা চুম্বনের কারণ আপনার কাছে জানতে চাই। নবী আমার চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছে আর ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা খবর জানুনি, টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আকরামা নামক লোকটা ইয়াজিদের বংশধর আমার ইমাম হাসানকে একবার দুইবার তিনবার নয় ৬ বার বিষপান করাইব, কিন্তু ৭ বারের সময় আমার ইমাম হুসাইন হাসানকে বিষপান করে মাইরা ফেলব, শাহাদাত বরণ করাইয়া দিব, যেন তার ঠোঁটের মধ্যে বিষক্রিয়া কাজ না করে। আমি নবী ঠোঁট মুবারক দিয়া তার ঠোঁটের মধ্যে বারবার চুম্বন করে। ও বন্ধু, আস-সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে আমার নবী ৬ বার চুম্বন করছে, ৭ বার চুম্বন করেছে। আমার নবীকে নবী যখন ৬ বার চুম্বন করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে শরবতের সঙ্গে পানির সঙ্গে একবার না দুইবার না ৬ বার বিষপান করাইছে, কিন্তু আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষক্রিয়ায় মারা যায় নাই। সবাই চিন্তা করে গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এতবার বিষপান করাই উনি যে শাহাদাত বরণ করে না, আরে করব কেমনে? আমার নবী দিনে রাইতে যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে ওই ঠোঁটের মধ্যে বিষ লাগলে বিষ মধু হইয়া যায়। আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। ওই ইমাম হাসান আর হুসাইন আস্তে আস্তে করে বড় হয়। নবী আমার বলে, ফাতেমা হাসানকে একবার না দুইবার না তুমিও থাকবে না, আমার মৌলা আলী থাকবে না, তাকে একবার দুইবার করে নয় ৭ বার বিষপান করাইব। শুনেন খবর, ওনাকে যখন ৭ বার বিষপান করায়, ৭ম বার সাদা রঙের গুড়ি গুড়ি নুরি পাথরকে মিহিস করে ওনার বিষের সাথে মিশিয়ে দিছে আর পান করে দিছে। আর ইমাম হাসান দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। কিন্তু জানেন বন্ধু, জানেন ইমাম হাসানকে যখন বিষপান করায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বার আল্লাহ কইয়া ডাক দেয় নাই, মা কইয়া ডাক দেয় নাই, বাবা কইয়া ডাক দেয় নাই, নানা নানা বলে ডাক দিছে। ইমাম হুসাইন দূরে কোন জায়গায় জানি একটা দৌড় মেরে ইমাম হাসানের কাছে আগমন করলো আর ডাক দিয়া কয়, ভাই আপনাকে কে বিষপান করাইলো একটা বার তাদের নামটা
বলে দেন। ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। ও ভাই, আপনাকে যদি এখন তাদের নামটা বলে দেয়, আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না। আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী দুনিয়ার জমিনে থাকবে। আর ইয়াজিদ বাহিনী দুনিয়াতে থাকলে আমার নানার গুনাহগার উম্মতগুলোর ঈমানটাও তাজা থাকবে। তাদের সাথে যারাই তাল মিলাইব তারা জাহান্নামে, আর যারা হাসান হুসাইনকে ভালোবাসবো তারাই জান্নাতি দল হবে, তারাই জান্নাতি দল হবে, তারাই জান্নাতি দল হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য একজন আশেক ডাক দিয়া বলে, কতবার জিজ্ঞাসা করলো বিষকে পান করাইলো, কয় না। আশেক সুরে সুরে বলে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। ইমাম হাসান হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, উনি বলে আমি স্বপ্ন দেখলাম জান্নাতের মধ্যে একই পাত্রের মধ্যে খাবার নিয়ে আমার নবী মা ফাতেমা আর হযরত মৌলা আলী বৈশা রইছে। আমি দেখলাম মা ফাতেমা বারবার কান্দে, ও আল্লাহ আমার কলিজার টুকরা দুই সন্তানরে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। এই জন্য আশেক বলে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্র। হযরত আসমা বিনতে ইয়াজিদ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনবার গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সত্যকে নাম তরিকতের নাই মুকাম শরীয়তের সত্যকে নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত ফাই রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় ও মনরে আমার মৌলাই আলীর প্রেম সাগরে যেজন সাঁতার দিয়াছে রে রাজি করছে হাসান হুসাইন তাই মা ফাতেমার প্রেম সাগরে ডুব দিয়াছে যে মা বোন রে মা ফাতেমার প্রেম সাগরে ডুব দিয়াছে যে মা বোন রে খুশি করছে আল্লাহ পরওয়ারে রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় একটা জবানও বন্ধ রাখবেন না আমি জানতে চাই বাবারা ইমান তাজা করতে হইলে আহলে বায়াত ফাক ফানজাতন হাসান হুসাইন মা ফাতেমা মাওলা আলীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এদের ভালোবাসা থাকলে ইমান আছে না নাই এদেরকে যারা ভালোবাসবে না হাসান হুসাইন আহলে বায়াতের ভালোবাসা যাদের থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এদের ইমান থাকবে না আমার নবী ডাক দিয়া কয় হাসাইনুম মিন্নি ওয়া আনা মিন্নি হাসান আমি হাসান থেকে হাসান আমি থেকে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন্নি হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমি থেকে ফাতেমা তুম মিন্নি ওয়া আনা মিন্নি ফাতেমা আমি ফাতেমা থেকে ফাতেমা আমি থেকে মৌলা আলী আমি থেকে আমি আলী থাইকা যারা তাদের লগে দুশ্মনী করব তারা স্বয়ং আমি নবীর লগে দুশ্মনী করব নবী আমার কয় হাসান হুসাইন মা ফাতেমা হযরত মাওলা আলী এরা হইল নূহ নবীর নৌকার মতো কার মতো জোরে কয় না কার মতো ভাইও গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন নূহ নবীর নৌকার মধ্যে ওনার একটা ছেলে ব্যতীত সবাই আগমন করেছে কিন্তু নূহ নবীর ওই সন্তানটা নূহ নবীর জামানায় প্লাবনে ডুববা মরছে এই জামানার মধ্যে আমার নবী কেন আহলে বায়াত ফাক পাঞ্জাতনকে নূহ নবীর নৌকার লগে তুলনা করলো আমার নবী ডাক দিয়া কয় আগের জামানায় নূহ নবীর নৌকার ভিতরে যারা উঠছে তারা বাঁচছে এই জামানায় তারা আহলে বায়াতরে ভালোবাসবো আহলে বায়াতের নৌকায় গমন করব তারা বাইচা যাইব কবরে গেলে নাজাত পাইয়া যাইব যদিও তারা গুনাহগার যদিও তাদের গুনাহ বেশি আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মত যদি কবিরা গুনাহ করে রে উম্মত আমি নবী তারার লাগি সুপারিশ করব মানে তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না আর জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী গো আপনার উম্মত তো গুনাহগার নবী কয় গুনাহ করলেও জান্নাতি করলে জান্নাতি গুনাহ করলো নবীর উম্মত জান্নাতি কারণ আমার নবী কয় শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের আর ভিতরে যারা কবিরা গুনাহ করব আমি নবী তারারে সুপারিশ করাম ও বন্ধু নবী কি লাগা সুপারিশ করব আমার নবীর হাদিস শরীফ শুনেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه আমার নবী কয় কিয়ামতের ময়দানে সকল নবীরা দাঁড়ায় থাকবে একদিকে কিন্তু আনা আকসারুল আম্বিয়া ইতাবা ইয়াউমাল কিয়ামা উম্মতের মধ্যে সবচাইতে বেশি উম্মত লয়ে একদিকে থাকবো আমি নবী মানে আমি উম্মতে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি শুধু তাই না রে মুসলমান আমার আল্লাহ পাকের নবী বলতেছে ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমার আল্লাহ আমি নবীরে দিয়ে খোলাইবো ও বন্ধু আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী কেউ একবার জান্নাতের দরজাটা আগে খুলতো না আমার নবী কয় জান্নাতের দরজা আমি নবী আগে খুলবো আর জোরে বললেন না সুবহানাল্লাহ বন্ধুরে ও নবীর
পাগলের দলেরা নবী আমার কয় শুধু জান্নাতের দরজা খুলতাম না আল্লামা রাগে বিসবাহানি বলেন আমার নবীজি জান্নাতের দরজাটা খুইলা জান্নাতের দরজার কেবাটার মধ্যে দাঁড়ায়া থাকবো চৌকাঠের মধ্যে দাঁড়ায়া থাকবো নবীর সামনে সব নবীরা দাঁড়ায়া থাকবো আমার নবী কয় আগে আমার উম্মত জান্নাতে ঢুকবো তারপরে অন্য নবীরা ঢুকবো অন্য সকল নবীদের আগে আমরা জান্নাতে যাব রে বাবারা একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন আমার নবী ডাক দিয়া কয় আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না নবী গো ও দয়াল নবী গো তাকে দেখেন ইসলামপুর রাধানগর এলাকার কত ইমাম হাসান হুসাইন যুব সংঘের ভাইয়েরা মা বোনেরা মুরব্বী বাবারা আপনি নবীর জন্য পেরেশান ও দয়াল নবী মায়ার নবীজি ও নূরের নবীজি আমরা আপনি নবীরে পামুনি আপনি নবীর লগে জান্নাতে থাকতে পারবো নি নবী আমার বলে তাদেরকে ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ তারা কারা নবী কয় আহালুহুমা যারা আমার আহলে বায়াত তারারে ভালোবাসো ও নবীর উম্মত তারারে ভালোবাসবেন এদেরকে মোহাব্বত করবেন আমার নবী ডাক দিয়া কয় তোমরা পাক্কা ঈমানদার হইবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় তোমরা ঈমানদার আর যদি নেক আমল করো তোমরাই হইবা দুনিয়ার জমিনের সবচাইতে ভালো মানুষ আর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার আল্লাহ কয় তোমরার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল আদন নামক জান্নাত রেডি করে রাখছে শুধু তাই নয় রে মুসলমানের দলেরা জান্নাতুল আদন রেডি করে শুধু রাখেন নাই আমার নূরের নবী বলতেছে ওই জান্নাতের মধ্যে তোমরা এত মজা করে থাকবা ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয় আর শুধু তাই নয় ওই জান্নাতে আমি নবীর উম্মতেরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকব শুধু তাই নয় নবী গো কারা কারা ওই জান্নাতে থাকব আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যারা আমার আল্লাহর প্রতি খুশি আমার আল্লাহ যাদের প্রতি খুশি এরাই ওই জান্নাতের মধ্যে থাকব আমি জানতে চাই ও ইসলামপুর রাধানগরের বাবারা ও আমার এই এলাকার বন্ধুরা ও আমার বাবাজিরা আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার মোহাব্বতের আওয়াজে বলেন না খুশি না বেজার অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি কিন্তু যদি প্রশ্ন করি আপনারা যে আল্লাহর প্রতি খুশি আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনি কি বলবেন উত্তর নাই আপনার কাছে কোনো উত্তর নাই তবে হ্যাঁ আমার নবীজি হাদিসে শিখিয়ে দেয় আল্লাহরে যদি তোমার প্রতি রাজি খুশি করাইতে চাও রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহরে সন্তুষ্ট করা যায় আর এখানে আয়াতের মধ্যে কয় আম্মা আব্বারে যারা সন্তুষ্ট করলো তারা জান্নাতুল আদনের মধ্যে থাকবো শুধু তাই নয় রে মুসলমান এবার আপনারা চিন্তা করেন আজকের মাহফিলে এমনও ফোলাফান আছে যারা বাড়ির মধ্যে তারার মারে বাদ দেয় না এমনও ফোলাফান আছে যারা তাদের বাপরে দিয়ে এখনো কাম করায় বুড়া হয়ে গেছে বাপ তো বুয়া ঘাস কাটায় এমনও ফোলাফান আছে যারা দুনিয়ার জমিনে বউয়ের কথা শুনা বাপ মারে জুদা করে দিছে এক ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায় আরেক ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায় এ সন্তান কেমনে তুমি তোমার মা বাপরে জুদা করে দিলা তোমার কি লজ্জা লাগে না তোমার কি শরম লাগে না বলে হুজুর কেন এমন কথা বললেন এ সন্তান তুমি যে তোমার মা বাপরে জুদা করে দিলা তোমার মা বাপরে আলাদা করে দিলা বুইলা গেছো গা তোমার আম্মা জান যে মোরগটা পালন করত মুরগিটা প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো মা যদি ঘরের মধ্যে একটু গোস্ত রান্না করত তোমার বাপেরও দিত তোমারও দিত মায়ের বাগের গোস্তটা খাইতো না রাইকা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে খানা খাইব ও বন্ধু যে মা জননী তোমার এত আদর যত্ন
করে খাওয়াইছে, আজকে তোমার এমন মা অন্ধকার কবরে, তুমি ফুতের বুঝে একটু মাল লাগা মায়া লাগে না, তুমি ফুতের বুঝে একটু মাল লাগা মায়া লাগে না, তুমি সন্তানের বুঝে আম্মার লাগা মায়া লাগে না, তুমি ফুতের মুখ দিয়া বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দাও, বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা হেতে খামারে কাম করতে করতে আব্বার মাথা ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে, আব্বা দুনিয়াতে চলতে ফিরতে বড় কষ্ট হইতো। তুমি সন্তানরে তোমার মা স্কুলে মাদ্রাসায় কামে যাওয়ার সময় আম্মা জানের কাপড়ের আঁচলটা খুলা 10-20 টাকা দিয়া দিত। আজকে তোমার মা কবরে আম্মা সারা জীবন সিরা কাপড় পরে সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা 500 টাকা দিয়া তোমার আব্বা জানরে একটা কাপড় কিনা দিতে পারো না, তোমার আব্বার একটা লুঙ্গি কিনা দিতে পারো না। এ সন্তান দেও, তোমার পাউডি আমার সামনে দাও। স্বামী